দাবা খেলার কৌশল বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হলাম। আজ দেখাবো মিখাইল তালের বিধ্বংসী আক্রমণ। 4টি ব্রিলিয়ান্ট মুভ খেলে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেন তাল। গেম রেটিং ও স্ট্যাটিস্টিক্স জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। তালের প্রতিপক্ষ ছিলেন সোভিয়েত গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার তোলুস। তিনি বিখ্যাত দাবাড়ু বরিস স্পাসকির একজন মেন্টর ছিলেন। এই খেলাটি হয়েছিল 1957-এ মস্কোতে। গেম পিজিএন সহ খেলার বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে দেখুন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। মিখাইল তাল সাদা নিয়ে খেলে এবং C4 দিয়ে খেলা শুরু করে। ইংলিশ ওপেনিং। টোলুস খেলেন নাইট টু F6, অ্যাংলো ইন্ডিয়ান ডিফেন্স, নাইট টু C3, কুইন্স নাইট ভেরিয়েশন, G6। তো ব্ল্যাক চাইলে তার বিশপকে আনতে পারবে G7-এ, এরপর কাসলিং করতে পারবে। দেখা যাক কি হয়। E4 খেলে হোয়াইট, D6, D4, পন পুশের দিকে যাচ্ছে তাল, বিশপ টু G7, F3, E5, নাইট G টু E2, নাইট B টু D7, বিশপ টু G5। এবার কিন্তু পিন করে ফেললো নাইটকে। নাইট সরালে কুইন চলে যাবে ব্ল্যাকের। 6-6 খেললো ব্ল্যাক, কুইন টু D2। এবার হোয়াইট চাইলে কুইন সাইডে কাসলিং করতে পারবে। ব্ল্যাক কিং সাইডে কাসলিং করলো, D5 খেললো তাল। তো ব্ল্যাক কি করবে? পন দিয়ে ক্যাপচার করবে নাকি করবে না, দেখা যাক কি হয়। এখানে ব্ল্যাক খেলে C5, তো সে কিন্তু পজিশনটি ক্লোজ করে দেয়। G4। তো এবার এই ফাইল যদি ওপেন করতে পারে তাল, সেক্ষেত্রে কিন্তু রুক দ্বারা সে কিংয়ের ওপর অ্যাটাক করতে পারবে। দেখা যাক তিনি সফল হন কিনা। A6 খেলে ব্ল্যাক, নাইটকে প্রিভেন্ট করলো B5-এ আসতে। নাইট টু G3। এবার কিন্তু নাইট নিয়ে যাচ্ছে কিংয়ের দিকে। তালের দৃষ্টি কিংয়ের দিকে, সে চাইবে দ্রুত অ্যাটাক করে খেলায় জিততে। রুক টু E8। এবার কিং বরাবর রুককে প্লেস করলো ব্ল্যাক, H4। এবার কিন্তু পন পুশ দিকে যাচ্ছে তাল, সে চাইবে দ্রুত ফাইল ওপেন করে ব্ল্যাককে বিপদে ফেলতে। কুইন টু A5 খেলে ব্ল্যাক, বিশপ টু H6, অ্যাটাকিং বিশপ। তো ব্ল্যাক কি করবে? ব্ল্যাক খেললো নাইট টু F8, H5। তো এবার যদি পন দিয়ে পনকে ক্যাপচার করে, সেক্ষেত্রে কিন্তু হোয়াইটের জন্য সেটি ভালো হবে, যার কারণে ব্ল্যাক খেলে কুইন টু C7। সে কিন্তু কুইনকে নিয়ে এলো কিংয়ের কাছাকাছি, তো বুঝতে পারছে ব্ল্যাক কিংয়ের কোনো বিপদ হতে পারে। বিশপ টু D3 খেলে হোয়াইট, একটি পিসকে ডেভেলপ করলো। B5। এবার কাসলিং করলো তাল, B টেক্স অন C4। এবার হোয়াইট কি করবে? তো আপনি চাইলে পোজ করে একটু ভাবতে পারেন। আপনারা অনেকেই হয়তো এই পজিশনে আসলে বিশপ দিয়ে পনটিকে ক্যাপচার করতেন, কিন্তু এখানে তাল কিন্তু সেটি করে না। তিনি খেলেন বিশপ টু B1, অর্থাৎ এই ডায়াগোনালে কিন্তু সে তার বিশপকে রাখে। সে অন্য কোনো ডায়াগোনালে যেতে চায় না, যেহেতু এটি খুবই ইম্পর্ট্যান্ট ডায়াগোনাল। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি স্কোয়ারের উপর নজর রাখছিল বিশপ, যার কারণে তাল কিন্তু তার বিশপকে সরিয়ে নেয়। এবং সবসময় যে আপনাকে ক্যাপচারের সুযোগ পেলে ক্যাপচার করতেই হবে এমন কিন্তু না। দাবা একটি কৌশলের খেলা, অবশ্যই আপনার সূক্ষ্ম বুদ্ধি প্রয়োগ করতে হবে, এবং তাল কিন্তু সেটি করে। এরপর বিশপ টু H8 খেলে ব্ল্যাক, রুক D টু G1। ব্ল্যাক কিং বরাবর রুককে প্লেস করলো, রুক B8। এবার কিন্তু ব্ল্যাক কিন্তু চাইবে কোনো অ্যাটাক করতে, কারণ দেখুন ব্ল্যাক বিশপ কিন্তু B2 পনের দিকে নজর রাখছে। সো অবশ্যই তালের কোনো মিস্টেকে কিন্তু বড় বিপর্যয় হতে পারে হোয়াইটের জন্য। দেখা যাক কি হয়। নাইট টু F5 খেলে হোয়াইট। তো ব্ল্যাক কি করবে? ব্ল্যাক খেললো নাইট D7। আমরা যদি ব্যাক করি, এখানে আসলে পন দিয়ে যদি ক্যাপচার করতো, সেক্ষেত্রে কি হয় চলুন দেখি। যদি G টেক্স অন F5 হয়, সেক্ষেত্রে কিন্তু বিপদের কারণ হয়ে যাবে, কারণ G টেক্স অন F5 চেক। এক্ষেত্রে অবশ্যই চেকটাকে আটকাতে হবে। নাইট টু G6, সেক্ষেত্রে H টেক্স অন G6, F টেক্স অন G6, F টেক্স অন G6, H টেক্স অন G6, রুক টেক্স অন G6 চেক, কিং টু F7, কুইন টু G5, কিং টু E7, বিশপ টু G7,
এবার কিন্তু ব্ল্যাক চাইলে এই বিশপকে ক্যাপচার করতে পারবে না, কারণ সেক্ষেত্রে রুক দ্বারা বিশপ ক্যাপচার হয়ে গেলে কিন্তু চেক হবে এবং ব্ল্যাক কুইন কিন্তু চলে যাবে, যার কারণে কিং টু d8 খেলে ব্ল্যাক। এরপর রুক টেক্স অন h8, রুক টেক্স অন h8, বিশপ টেক্স অন f6 চেক। এবং বুঝতে পারছেন এই পজিশনে কিন্তু খুব সহজেই হোয়াইট জিতে যাবে, যার কারণে এই নাইট টু f5 খেলার সাথে সাথেই কিন্তু পন দিয়ে কিন্তু ক্যাপচার করে না ব্ল্যাক। ব্ল্যাক কিন্তু খেলে নাইট 6 টু d7, সে কিন্তু বুঝতে পারে তার বিপদ। এরপর বিশপ টু g5 খেলে। তো তাল কিন্তু চাইলে পন দিয়ে কিন্তু এই পনটিকে ক্যাপচার করতে পারতো, সেক্ষেত্রেও কিন্তু হোয়াইটের জন্য এই পজিশনটি আসলে অনেক ভালো থাকতো। তো যাই হোক, তালের অন্য কোনো প্ল্যান রয়েছে, উনি হয়তো চাচ্ছে ব্ল্যাককে এই পন পুশের জন্য প্রভোগ করতে, অর্থাৎ এই পনটি যেন f6-এ খেলে। ব্ল্যাক কিন্তু সেটি করে না, সে খেলে বিশপ টু g7, নাইট টু g7 খেলে হোয়াইট। দেখুন এই বিশপ কিন্তু ইম্পর্টেন্ট দুটি স্কোয়ারকে নিয়ন্ত্রণ করছিল, যার কারণে এই বিপজ্জনক বিশপকে কিন্তু সরিয়ে দেয় তাল। কিং টু g7, বিশপ টু h6 চেক, কিং টু g8, f4, e takes on f4, queen to f4, queen to d8, h takes on g6, knight to g6, attacking queen। তো কুইনকে কোথায় নেবে তাল? তাল খেললো কুইন টু h2। এবার কিন্তু দেখুন কুইন এবং রুকের কম্বিনেশনে কিন্তু দুর্দান্ত অ্যাটাক করতে পারে তাল, এবং h7-এর ওপর কিন্তু বিধ্বংসী একটি আক্রমণ হতে পারে। দেখা যাক ব্ল্যাক কিভাবে ডিফেন্ড করে। নাইট d টু e5 খেলে ব্ল্যাক। ব্ল্যাক কিন্তু তার আরেকটি নাইটকে বের করে আনলো, সে চাইবে শক্তিশালী একটি ডিফেন্স দিতে। বিশপ টু f4 খেলে হোয়াইট। তো এবার কিন্তু দেখুন ডিরেক্ট অ্যাটাক করছে কুইন এবং রুক h7 পনের ওপর, অবশ্যই কিছু একটু করতেই হবে। নাইট টু f8 খেলে ব্ল্যাক, এবং ব্ল্যাক কিন্তু নাইট দ্বারা ডিফেন্ড দিল। এরপর কুইন টু h6 খেলে হোয়াইট। এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাক খেললো নাইট e টু g6, অ্যাটাকিং বিশপ, বিশপ টু g5, অ্যাটাকিং কুইন। তো কুইনকে অবশ্যই সরাতে হবে বা কিছু একটি করতেই হবে। এরপর f6 খেলে ব্ল্যাক। দেখুন বিশপের ওপর অ্যাটাক, তো বিশপ কোথায় যাবে? তো আপনি আসলে হোয়াইট নিয়ে খেললে এই পজিশনে কি খেলতেন? এটি কিন্তু ক্রিটিক্যাল একটি পজিশন, আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন এই মুহূর্তটির এবং নিজে নিজে ভাবুন এখানে আসলে ভালো মুভ কি। এখানে তাল কিন্তু আনপ্রেডিক্টেবল একটি মুভ খেলে এবং সেটি হচ্ছে e5। সে কিন্তু তার পনকে পুশ করে, বিশপকে কিন্তু স্যাক্রিফাইস করে দেয়, কারণ এই বিশপ কিন্তু এই লাইট স্কোয়ার বিশপ দ্বারা কিন্তু চমৎকার আক্রমণের সুযোগ রয়েছে তালের, এবং এই কারণেই কিন্তু সে ডার্ক স্কোয়ার বিশপকে স্যাক্রিফাইস করে দেয়। রুক টু e5 খেলে ব্ল্যাক, বিশপ টু g6। এবার কিন্তু বিশপ দিয়ে নাইটকে ক্যাপচার করলো। রুক টু b7। এবার কিন্তু বাড়তি প্রোটেকশন দিচ্ছে রুকের সাহায্যে। নাইট টু e4 খেললো হোয়াইট। হোয়াইট তার আরও একটি পিসকে কিন্তু নিয়ে আসলো। f takes on g5। এবার কিন্তু বিশপকে ক্যাপচার করলো পন দ্বারা। রুক টু f1। এবার একটি ওপেন ফাইলে রুককে প্লেস করলো তাল। রুক টু e4। এবার কিন্তু আরেকটি পিসকে ক্যাপচার করলো। তো আমরা যদি ব্যাক করি, এখানে এই নাইটকে ক্যাপচার না করে যদি নাইট দ্বারা বিশপকে ক্যাপচার করতো সেক্ষেত্রে কি হয় চলুন দেখি। যদি এই নাইট দ্বারা বিশপকে ক্যাপচার করতো ব্ল্যাক, সেক্ষেত্রে নাইট টু f6 চেক, কিং টু f7, কুইন টু x7 চেক, কিং টু f8, কুইন টু g8 চেক, কিং টু e7, রুক টু h7 চেকমেট। তো যার কারণে এটি কিন্তু বুঝতে পারে আসলে ব্ল্যাক, যার কারণে তিনি কিন্তু রুক দ্বারা কিন্তু নাইটকে ক্যাপচার করে। এরপরে বিশপ টু e4 খেলে হোয়াইট। রুক টু g7, রুক টু f6, বিশপ টু g4। এবার কিন্তু বিশপ দ্বারা ক্যাপচার করলো। রুক h টু f1। এবার কিন্তু ডাবল রুক করলো এবং শক্তিশালী কিন্তু আক্রমণ করতে পারে f8 এর ওপর। এটি কিন্তু বুঝতে পারলো ব্ল্যাক, সে খেললো নাইট টু d7। দেখুন রুককে কিন্তু অ্যাটাক করছে এবং একই সাথে f8 স্কোয়ারকে কিন্তু নিয়ন্ত্রণে রাখছে নাইট। এবার কি করবে ব্ল্যাক? ব্ল্যাক খেললো কুইন টু e7, অ্যাটাকিং রুক। এবার হোয়াইট কি করবে? আপনি হোয়াইট নিয়ে খেললে কি করতেন?
হোয়াইটের জন্য কিন্তু চমৎকার একটি মুভ রয়েছে এবং সেটি হচ্ছে রুক টু a6। তো ব্ল্যাক কি করবে? ব্ল্যাক খেলে কিং টু h8। আমরা যদি ব্যাক করি, এখানে আসলে কুইন দ্বারা বিশপকে ক্যাপচার করলে কি হয় চলুন দেখি। ব্ল্যাক যদি কুইন দ্বারা ক্যাপচার করতো সেক্ষেত্রে কিন্তু দ্রুতই হেরে যেত ব্ল্যাক, কারণ রুক টু a8 চেক, নাইট টু b8, রুক টেক্স অন b8 চেক, বিশপ টু c8, রুক টেক্স অন c8 চেক, কুইন টু e8, রুক টেক্স অন e8 চেকমেট। তো যার কারণে এই মুহূর্তে কিন্তু আসলে কুইন দ্বারা কিন্তু বিশপকে ক্যাপচার করা যাবে না। ব্ল্যাক খেলে কিং টু h8, এরপর বিশপ দ্বারা কিন্তু ক্যাপচার করে, বিশপ খেলে h7 এ, নাইট টু b8। আমরা যদি ব্যাক করি, এখনও কিন্তু রুক দ্বারা ক্যাপচার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু বিপদের কারণ হবে। চলুন দেখি, রুক দ্বারা যদি ক্যাপচার করে সেক্ষেত্রে রুক টু a8 চেক, নাইট টু f8, রুক দ্বারা কিন্তু ক্যাপচার করবে নাইটকে, এরপর কুইন টেক্স অন f8 এবং চেকমেট। তো যার কারণে এই মুহূর্তে কিন্তু নাইট টু b8 খেলে ব্ল্যাক, অ্যাটাকিং রুক, বিশপ টু f5, অ্যাটাকিং বিশপ। এবার ব্ল্যাক খেলে কিং টু g8। এবার কি করবে হোয়াইট? এটি কিন্তু আরেকটি ক্রিটিক্যাল পজিশন এই খেলার, এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে এবং আপনি একটু পোজ করে ভাবুন হোয়াইটের জন্য বেস্ট মুভ কি। তো আপনারা যদি হোয়াইট নিয়ে খেলতেন এই মুহূর্তে কিন্তু অনেকেই ভুল করে মারাত্মক কিন্তু একটি বিপদের বিষয় ঘটিয়ে ফেলতেন। সেটি হচ্ছে আপনারা যদি এই বিশপ দ্বারা যদি বিশপকে ক্যাপচার করতেন, সেটা কিন্তু বিপদের কারণ হতো। চলুন দেখি সেক্ষেত্রে কি হয়। সেক্ষেত্রে কুইন টু e3 চেক, কিং টু d1, কুইন টু d3 চেক, কিং টু e1, কুইন টু g3 চেক, কিং টু d2, কুইন টু d3 চেক, কিং টু e1। অর্থাৎ রেপিটেশন কিন্তু হতো এবং খেলাটি কিন্তু ড্র হয়ে যেত। অর্থাৎ জেতা ম্যাচ ড্র করা কিন্তু মারাত্মক একটি বিষয়, যেটি হোয়াইটের জন্য কিন্তু বিপজ্জনক। যার কারণে এই মুহূর্তে কিন্তু আসলে বিশপ দ্বারা কিন্তু বিশপকে ক্যাপচার করলে সেটি মারাত্মক ভুল হতো। তো এটি কিন্তু করেন না মিখাইল তাল, তিনি খেলেন বিশপ টু e6 চেক, বিশপ টু e6, রুক টু e6, অ্যাটাকিং কুইন। তো এবার কি করবে ব্ল্যাক? চলুন আমরা একটি পসিবল একটি খেলা দেখাই আর কি, যে কি হতে পারে। মূল খেলায় আমরা পরে আসি। এরপর রুক টু h7 দ্বারা যদি পাল্টা অ্যাটাক করে ব্ল্যাক, সেক্ষেত্রে কি হয় চলুন দেখি। সেক্ষেত্রে রুক টু g6 চেক, রুক টু g7, রুক টেক্স অন g7 চেক, কুইন টেক্স অন g7, কুইন টু e6 চেক, কিং টু h8, কুইন টু e8 চেক, কুইন টু g8, কুইন টু h5 চেক, কুইন টু h7, রুক টু f8 চেক, কিং টু g7, রুক টু f7 চেক, কিং টু g8 এবং কুইন টেক্স অন h7 চেকমেট। যার কারণে এই রুক টু e7 খেলার সাথে সাথেই রুক টু e6 খেলার সাথে সাথেই কিন্তু রিজাইন করে দেয় ব্ল্যাক, অর্থাৎ মিখাইল তাল বিজয়ী হন। দুর্দান্ত আক্রমণ ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অ্যাকুরেসি মিখাইল তাল 85.6, ব্রিলিয়ান্ট মুভ 4টি, বেস্ট মুভ 11টি, মিস্টেক 1টি। টলুস অ্যাকুরেসি 77.5, বেস্ট মুভ 15টি, মিস্টেক 3টি, মিস 1টি। গেম রেটিং মিখাইল তাল 2300, টলুস 1900। ওপেনিং এবং মিডল গেমে দুর্দান্ত খেলেন মিখাইল তাল।